তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তাল গাছ কবিতার বাস্তব দৃশ্য খুঁজে পাওয়া যাবে নওগাঁর নেমতপুর উপজেলায়। এ উপজেলার হাজীনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা থেকে শিবপুর সড়ক, যা বর্তমানে তালতলী নামে পরিচিত পেয়েছে। সড়কের দুপাশ জুড়ে প্রায় 2 কিলোমিটার রাস্তায় দেখা মিলবে অসংখ্য তাল গাছ, যা দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি রসুল হোসেন আরও একটি নতুন ভিডিওতে। তো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা সময় গ্রাম বাংলার বিভিন্ন সড়কের পাশে দেখা মিলত তাল গাছ, তবে সে দৃশ্য এখন আর খুব একটা চোখে পড়ে না। সময়ের সঙ্গে সঙ্গে তাল গাছের সংখ্যা কমে গেছে। তবে জেলা শহর থেকে পশ্চিম প্রায় 65 কিলোমিটার দূরে হাজীনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা শিবপুর সড়ক, এ সড়কের দুই পাশে প্রায় 5000 তাল গাছ আছে। তাল গাছগুলো এ সড়কটিকে সৌন্দর্যময় করে তুলেছে। ক্লান্ত পথিক এ সড়ক দিয়ে যাওয়ার সময় গাছের ছায়ায় এক অন্যরকম প্রশান্তি অনুভব করে। সড়কের পাশে দেখা মিলবে সবুজের ফসলের ক্ষেত। এটি একদিকে যেন পরিবেশের ভারসাম্য রক্ষা করছে, অন্যদিকে এই জায়গাটি পর্যটকদের কাছে এখন বিনোদন কেন্দ্র হিসেবে পরিণত হয়েছে। নির্মল বাতাস আর তালগাছের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই প্রায় দূর দূরান্ত থেকে আসছেন বিনোদন প্রেমীরা। নেমতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের ঘুঘুডাঙ্গা থেকে শিবপুর সড়কটি ছিল মেঠো পথ। 1986 সালে এ রাস্তার দুই পাশে 2 কিলোমিটার এলাকা জুড়ে তাল বীজ রোপণ করেছিলেন তৎকালীন ইউপি চেয়ারম্যান ও বর্তমান খাদ্যমন্ত্রী বাবু সাধন চন্দ্র মজুমদার। সেই বীজ থেকে এখন গজিয়েছে অসংখ্য তাল গাছ। হাই এভরিবডি, আমরা এখন ঘুঘুডাঙ্গা তালতলী নেমতপুর উপজেলায়। আমরা অনেক মজা করতেছি এখানে। অনেক আজকে শুক্রবার দিন, অনেক পর্যটক বৃন্দ আসছে, তো অনেক ভালো লাগছে। বিকেলবেলা এখানে উপভোগ করতেছি। আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় পেলে অবশ্যই আমাদের ঘুঘুডাঙ্গা তালতলী থেকে ঘুরে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।